আসুক আজই, আজ ওর একদিন কি আমার একদিন। পড়ালেখা তো নাই নাম। কয়টা বাজে দেখছো, এখনো মাঠ থেকে আসে না? কোথার থেকে আসা হলো শুনে? হুম? আরে বাবা, এই বন্ধুদের সাথে একটু চিল করে আসলাম, মাঠে খেলে আসলাম। চিল চিল চিল। চুপ। চিল করে এলাম। সারাদিন শুধু চিল চিল চিল। এই তোর পড়াশোনা নেই? হ্যাঁ, বেলটা দেখছস? বেলটা দিয়ে শুটি লাল করে দিব। আমি তোর জন্য একটা প্রাইভেট টিচার ঠিক করেছি, আজ থেকে উনি পড়াতে আসবে। সো রেডি থাকিস। যা, পড়তে বস। চিল চিল। দূর, ভাল লাগে না। এমনিতেই ভাল লাগে না, আবার প্রাইভেট টিচার আসুক না, আজকে এমন জ্বালান জ্বালাবো যার কখনো আসবেই না। কে আসলো আবার? এক সালে আইসে মনে হয়। সালায় আইসা পড়ছে। আসিফ। ও, তো আপনি আমার স্টুডেন্ট। ওকে, বলেন আপনার কি কি বিষয়ে সমস্যা। আপনার সব সমস্যা আমি সলভ করে দিব, বলেন। জি স্যার, আমার সবচেয়ে বড় সমস্যা হলো গণিতে। তারপর স্যার আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজিএস, বাংলা, ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অঙ্ক সব। হ্যাঁ স্যার। এই এক মিনিট, তোমার কোন বিষয়ে সমস্যা নেই আগে সেটা বলো তো। আসলে স্যার আমার সব বিষয়তেই সমস্যা। কি? এখন এই কথা? এই কোন কথা পাল্লায় পড়ে গেলাম রে। আচ্ছা, এক কাজ করো, তুমি তুমি ফিজিক্সটা বের করো তো। জি স্যার। ফিজিক্স বইটা কিসের উপর লেখা তুমি জানো তো? কেন স্যার, কাগজের উপর কলম দিয়ে লেখা? Patience is waning. আরে আমি ওইটা বলি নাই। ফিজিক্স বইটা কি নিয়ে লেখা, কিসের উপর ডিপেন্ড করে লেখা ওইটা বলো। স্যার কম্পিউটার ডিপেন্ড করে লেখা। ধুর। আচ্ছা বলো তো, ফিজিক্স বইয়ের মূল উদ্দেশ্য কি? স্টুডেন্টদের মাথা খাওয়া। Patience is waning. এই ভাই, এই তোর 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 সমস্যাটা কি? ঠিক করে কি কোনো উত্তর বলতে পারিস না তুই? আমি ভাবলাম আপনাকে একটু বুঝিয়ে দেই। কি? তুমি আমাকে বুঝাবা? এই এই স্যারকে? হ্যাঁ, তুমি নাকি আমি? হ্যাঁ, কেন আমি? কি? মানে স্যার আপনি আপনি শোন ভাই, ফিজিক্স মূলত গ্রাফিক্স, বল, কাজ এগুলো নিয়ে লেখা। বিশেষ করে চৌম্বকীয় শক্তি, বিদ্যুৎ শক্তি নিয়ে লেখা, বুঝছস? কিন্তু স্যার বই তো কাগজের উপর লেখা থাকে। এই চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না আর। আবুল তাবুল খালি কথা। আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোন। ওকে স্যার, অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ। মনে হচ্ছে ইংরেজিটা অনেক ভালো পারিস। যা, ইংরেজিটা বের করতো। স্যার ফার্স্ট পেপার বের করবো নাকি সেকেন্ড পেপার? তুই গ্রামার বের কর। আমার মনে হয় তোর গ্রামারে বেশি সমস্যা। বের কর। বাহ স্যার, আপনি তো দেখা যায় অনেক ইন্টেলিজেন্ট। বেশি কথা না বলে বের করো এখন। জি স্যার, প্রথমেই আছে পার্ট অফ স্পিচ। ওইটা পার্ট অফ স্পিচ না, ওইটা পার্ট অফ স্পিচ। আচ্ছা বলতো, পার্ট অফ স্পিচ কয় প্রকার বা কয়টা? বেশি না স্যার, কত হইব? 50টা। 50? ও না স্যার, 26টা হবে, 26টা। কি বলো, সে একবার 50 বলো, সে একবার 26 বলো। আচ্ছা 26টাই বলতো দেখি কি কি বানাইছস তুই। তাহলে শুনেন স্যার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওরে থাম থাম মাথা মোটা। তুই ইংলিশ অ্যালফাবেটে তুই পার্ট অফ স্পিচ বানাই দিছস। ওগুলা ইংলিশ অ্যালফাবেট, পার্ট অফ স্পিচ না। মাথা মোটা। কি বলেন স্যার, সারা জীবন পড়লাম এগুলোই। দেখ ভাই, তুই যেগুলো বলছস ওগুলো ইংলিশ অ্যালফাবেট, পার্ট অফ স্পিচ না, বুঝছস? কোনো প্রমাণ আছে স্যার? ধুর পাগলা, আমি কি উকিল নি যে প্রমাণ করতে হবে? কেন স্যার, গণিতে যখন প্রমাণের কথা বলে তখন তো আপনি উকিল, জজ, ব্যারিস্টার সব হয়ে যান তখন। Patience is waning. ভাই মাফ করে দে, আমায় মাফ কর। তুই ভাই গণিতটা বের কর, আমি তো ওইটাই বুঝাই। এই যে স্যার গণিত। তুই সেট পারিস? স্যার এটা কোনো কথা বললেন আপনি মিয়া? সেট কে না পারে?
কেন তোমার যখন বলছিলাম যে কোন কোন বিষয়ে সমস্যা, ফার্স্টে তো তুমি গণিতের নাম টেনেছিলা। আরে স্যার, গণিত আমার প্রিয় বিষয়, তো এর জন্য মুখে মুখে থাকে। মনের কথা স্যার, ইউনো। হইছে, তোর মনের কথা মনের মানুষকেই বলিস, এখন পর। ওহ স্যার, মনটা রোমান্টিক করে দিলেন। আচ্ছা স্যার, একটা কথা বলেন তো। দেখ, আলু ফালু কথা বলিস না। তোর প্যারেন্টস আমাকে তোর পড়ানোর জন্য ঠিক করছে, ফাইজলামি করার জন্য নয়। আমার কাছে এত সময় নাই, আমার আরও টিউশন আছে। আরে না স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ছাত্র যখন আমাকে প্রশ্ন করে তখন আমার অনেক ভালো লাগে, নিজেকে সাকসেসফুল টিচার মনে হয়। তুই প্রশ্ন কর, সমস্যা নাই, আমি উত্তর দিব। আচ্ছা স্যার, বলেন তো কোন সূত্র প্রয়োগ করলে মেয়েরা পটে যাবে? হ্যাঁ, মানে কি? মানে এমন একটা সূত্র বলেন যার ফলে মেয়েরা পটে যাবে। দেখ, আমি তোর স্যার, লাভ গুরু না কোনো। স্যার, আপনিই তো বলেন প্রশ্ন করতে। দেখ, তুই পড়াশোনা নিয়ে যে কোনো প্রশ্ন কর, আমি তোকে উত্তর দিব। আর আমি তোকে এটার উত্তর কেমনে দিব? আর এটার জন্য কোনো সূত্র না, এটার জন্য অ্যাট্রাকশন লাগে, বুঝছিস? আচ্ছা, কি কি লাগে এটা বলেন জাস্ট, তেলেই হইব। এই, তোর শুটিয়ে লাল করে দিব। বল, সেট কি? ফাজলামি। স্যার, সংজ্ঞা মনে নাই, তবে উদাহরণ দিতে পারবো। আচ্ছা, তুই উদাহরণই দে। সেট হলো আমি সেট, তুমি সেট, আলু সেট, বালু সেট, খালু সেট, মালু সেট, এগুলাই তো। হ্যাঁ, এগুলাই তো মনে হয়। তারপর আরও আছে, যেমন সেট, সেট। তারপর বলে না মানুষ সেট, বলে না মানুষ ওই সেটটা কি রে? বলে না মানুষ যে এই এই আমার সেটটা নিয়ে, তো আই মিন মোবাইল মোবাইল। তারপর বলে না মানুষ যে গয়না সেটটা কেমন? আই হোপ ইগুলাই। তারপর আরও সেট আছে, যেমন পেঁয়াজের সেট, মরিচের সেট, ধনিয়া পাতার সেট, তারপর আলু সেট, গাজরের সেট, অনেক সেটই আছে। এই থাম থাম, এগুলো সেট পাগল, তুই সেটও চিনস না? আচ্ছা, তোদের বাড়িতে কি ডিনার সেট আছে? না স্যার, তবে একটা প্লেটের সেট আছে। ওই বিনা ইঞ্জিনের মোটর গাড়ি, ওইটাই তো সেট, ডিনার সেট। কি? ওইটা ডিনার সেট? আমি তো জানতাম না। ওই, তুই বীজগণিত পারস? স্যার, আপনি কিন্তু আমার সাথে প্রতারণা করছেন। এই বেটা, আমি তোকে বললাম যে তুই বীজগণিত পারস কিনা, এর মধ্যে প্রতারণা কোত্থেকে আসে? হ্যাঁ, এই যে স্যার, আপনি গণিত থেকে ডাইরেক্ট লাফ দিয়ে বীজগণিতে চলে গেলেন। ওই, তুই জীবনে আদেও গণিত বই খুললা দেখছস তো? হ্যাঁ স্যার, গণিত আমার রক্তে রক্তে, আর আমার রক্তে গণিত থাকতে আমি বই খুলতে জানকে শুধু কামে। মানে তুই কখনো দেখোস নাই? না স্যার, এমন কাজ আমি করি না। তুই বাকি সাবজেক্টও কি এমন করিস? হ্যাঁ, ম্যাথটা তো না হলে বুঝলাম যে অনেকে পারে না, বুঝে না, এর জন্য করে না। বাকি বিষয়গুলো কি তুই এমন করিস নি? হ্যাঁ, নাকি ওগুলো ভালো করে পড়িস? কি রে, বল। অবভিয়াসলি স্যার, পারি বাকি সাবজেক্ট, যেমন ইংলিশ সাবজেক্টটা আমি পারি। ইংলিশ সাবজেক্টটা হলো মূল বিষয় ENGLISS SUBJECT সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট। দেখছেন, আমি ইংলিশ সাবজেক্ট ইজিলি পারি। তারপর ম্যাথ, MATS, ম্যাথও আমি পারি, সমস্যা নেই। তো বাংলা ফার্স্ট পেপার, BANG বাংলা ফার্স্ট 1ST, স্যার ফার্স্ট বানাতে একটু সমস্যা। ফার্স্ট 1ST ফার্স্ট PAPER পেপার, বাংলা ফার্স্ট পেপার শেষ। সেকেন্ড পেপারও ইজি, BANG বাংলা, সেকেন্ডে 2ND, সেকেন্ডে PAPER পেপার শেষ। তারপর আর কি আছে, ফিজিক্স, বায়োলজি, এগুলো একটু শিখালাম না, ব্যাপার না। বানানগুলো একটু মানে কঠিন, তো ব্যাপার না স্যার, পারবো। আমার স্যার এগুলো ব্যাপার, আমি অল সাবজেক্ট পারি স্যার। ভাই ভাই ভাই, আমার মাফ কর ভাই, তুই থাক, আমি যাইগা। হ্যাঁ, তুই তুই তোর প্যারেন্টস করে দিস যে স্যার গেছে গা, না তুই আমার দোষ দিস। তুই কইস যে না স্যার মূর্খ, স্যার কিছু পারে না, আমি পড়াইতে পারবো না। আমি তাও ভাই, আমার মাফ কর, আমি যাইগা ভাই। না ভালো ভাই, আমি টিউশন জীবনে তোর মতো স্টুডেন্ট দিই নাই ভাই, প্লিজ আমার স্যার, আমি যাইগা। কি বিশ্বগুলো পাইন রে, আমি যাইগা। হ্যাঁ, তুই ভালো থাকিস, কালই থেকে তোর ছুটি আম না, আমি যাইগা। ইয়েস, শালার পুঁতে গেছে গা। বললাম না, আমার মতো স্টুডেন্টের কাছে কোনো স্যারের বেল নাই। এখন তো মজাই মজা। ইয়েস। Patience is waning. গাইস, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে নিচে জানিও। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। আর একটি লাইক করে দিও প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ছোট ভাইয়ের চ্যানেলটি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।